আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবারাকাতু। আমি এস এম ইমরান নূর। আপনারা সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি। সবাইকে আজকে একটি কথা বলার জন্য আসলাম। সেটা হচ্ছে, ইদানিং আপনারা সবাই জেনে গেছেন যে বাংলাদেশে একটি সাপের উপদ্রব বাড়ছে। যে সাপটির নাম দেওয়া হয়েছে, এটিকে সবাই রাসেল ভাইপার নামে চিনে। সবাই জানেন যে সাপটি বাংলাদেশে খুবই বেশি উপদ্রব করছে, অনেক পরিমাণে বাড়ছে, যার কারণে আমাদের সবাই সতর্ক হয়ে চলতে হবে। বাড়ির আঙিনা, তারপরে বিভিন্ন যে স্থানগুলো ময়লাযুক্ত, অপরিষ্কার, সেই স্থানগুলো যথাসম্ভব পরিষ্কার করে রাখতে হবে এবং সতর্কভাবে চলাফেরা করতে হবে। আর একটা কথা হচ্ছে, এই সাপটি যত বেশি ক্ষতি করছে, তার থেকে আবার গুজব ছড়াচ্ছে অনেকেই অনেক বেশি, যার কারণে সেটাও খেয়াল করতে হবে। কিন্তু গুজব ছড়াক আর নাই ছড়াক, যদি কাউকে কোনো ধরনের সাপে কামড়ায় বা কেউ কোনো জায়গায় সাপ দেখেন, যদি সাপে কামড়ায়, তাহলে অবশ্যই যত দ্রুত সম্ভব ওই স্থানটি, কামড়ানো স্থানটি নাড়াচাড়া না করে স্থির রেখে যত দ্রুত সম্ভব সরকারি হাসপাতালগুলোতে যাবেন এবং সেখানে গিয়ে ট্রিটমেন্ট করলে, চিকিৎসা করলে অবশ্যই সুস্থ হওয়ার সম্ভাবনা থাকবে। আর সবাই সতর্ক হয়ে চলবেন যাতে সাপের উপদ্রব থেকে বাঁচা যায়। এবং প্রত্যেককে যত ময়লাযুক্ত স্থান আছে সব স্থানগুলো পরিষ্কার রাখার চেষ্টা করবেন। আর যে কোনো সাপেই কামড়ালেই আমরা দ্রুত সরকারি যে হাসপাতালগুলো আছে সেখানে যাওয়ার চেষ্টা করব। ওঝা বা অন্য ওঝাদের কাছে বা বিভিন্ন পন্থায় যে আমরা সাপের বিষ ঝাড়ফুঁক দেওয়ার চেষ্টা করি, এগুলোর থেকে অবশ্যই হাসপাতালের ট্রিটমেন্ট ভালো হবে। সবাই সরকারি হাসপাতালগুলোতে যাবেন এবং ট্রিটমেন্ট করবেন। আর এই রাসেল ভাইপার যে সাপটি আছে, এটি নিয়ে গুজবও ছড়াচ্ছে। আপনারা সব দিকে খেয়াল করে সতর্কতার সাথে চলাফেরা করবেন এবং নিজেদের খেয়াল রাখবেন। সবাই সবার জন্য দোয়া করবেন। ঠিক আছে, আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।